নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অগ্নিগর্ভ বাংলাদেশ আর সে দেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের অভিযোগে উদ্বিগ্ন এ বাংলার মানুষ, বিশেষত যাদের আত্মীয় পরিজনেরা রয়েছেন অশান্ত বাংলাদেশে। সেই অশান্ত পরিস্থিতি থেকে প্রাণে বাঁচতে ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে ভিটে বাড়ি ছেড়ে পালিয়ে এসে চোরাপথে ভারতে প্রবেশ করার ঘটনা বাড়ছে। এদিন এমনভাবেই বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ থানার পুলিশ আটক করে নিয়ে যায় এক দম্পতি সহ 3 জনকে। সূত্রের খবর, বনগাঁর চামড়াকুটি এলাকায় তাদের এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের নাগরিক গীতা মণ্ডল, ভবসিন্ধু মণ্ডল সহ আরও একজনকে, যারা বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃত দম্পতির মেয়ে বর্ণা মণ্ডল বনগাঁ শ্রীরামপুরের বাসিন্দা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়ে বর্ণা মণ্ডল জানালেন, বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, থাকতে অনেক সমস্যা হচ্ছে, তাই ভয়ে ভারতে পালিয়ে এসেছে বাবা মা। গোপালগঞ্জ থেকে এসছে, তো একটু চাপ দেশে তো এখন অনেক ধরনের সমস্যা হচ্ছে, এবার চাপে পড়ে এসছে, পালিয়ে চলে এসছে চাপে পড়ে। পালিয়ে চলে এসছে? কোথায় ছিল আপনি? না ছিল না, এই কিশোর বাড়িতে ছিল, ওখান থেকে আর কি কেউ বলে দিয়েছে, বলে দেওয়ার কারণে পুলিশ কি অবস্থা বাংলাদেশের এখন? বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ, সব জায়গায় ভয়। আপনার মা ভয়ে চলে এসছে? হ্যাঁ, ভয়ে চলে এসেছিল। মায়ের নাম? গীতা রানী মণ্ডল। আপনি কোথায় থাকেন? আমি থাকি শ্রীরামপুরে। ধৃত 3 বাংলাদেশের নাগরিককে এদিন বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারত সরকারের আইন অনুযায়ী 2 বছরের কারাবাস এবং 10,000 টাকা জরিমানা হবে বলে জানালেন আইনজীবী সমীর দাস। এদের বিরুদ্ধে যেটা অভিযোগ আছে যে বর্তমান বাংলাদেশে যে উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারটা শুরু হয়েছে, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে মেয়েটি ভারতে থাকে দীর্ঘদিন ধরে। ওর মা বাবা এবং একটা পিসতুত ভাই সে বাংলাদেশে থাকতো, গোপালগঞ্জে তারা বসবাস করত। কিন্তু বর্তমান অত্যাচারের ফলে তারা পালিয়ে চলে এসছে এবং বর্ডার দিয়ে তারা অবৈধভাবে তারা ঢুকে আমাদের বনগাঁ মতিগঞ্জের চামড়াকুটি নামে একটা জায়গা আছে, সেই চামড়াকুটি এলাকায় তারা ছিল আত্মীয়র বাড়িতে। এইটা পুলিশ জানতে পেরে তাদের 3 জনকে গ্রেপ্তার করে আজকে লানে ডিসিজিএম করে তাদের প্রডিউস করেছে এবং তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে, তাদের মিনিমাম 2 বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে 10,000 টাকা। তারপরে তাদের আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই বিধান রয়েছে আইনে। কিন্তু এরকম বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে এটা খুবই অমানবিক বলে আমরা মনে করি। যদিও এটা আইনের শাসন যেহেতু আমাদের ভারতবর্ষে কায়েম হয়েছে, সেই জন্য আইনের শাসনে তাদের তো কেস দিতেই হবে এবং তাদের শাস্তি পেতেই হবে, আবার তাদের ওপাশে পাঠিয়েও দিতে হবে পুশব্যাক করে, এই বিধান আছে। সেই অনুযায়ী পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট প্রেস করবে। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।